নমস্কার। আজকের বিষয় হচ্ছে আমাদের পার্টিসিপল। পার্টিসিপল সবার আগে আমাদেরকে জানতে হবে পার্টিসিপল কাকে বলে বা পার্টিসিপল কিভাবে গঠন করতে হয়। এটা যদি তুমি ভালো করে জানতে পারো তাহলে তোমার অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। এসো পার্টিসিপল কি করে গঠন করতে হয় আমরা দেখে নিই। কি আছে না পার্টিসিপল। পার্টিসিপল পার্টিসিপল তুমি একটা V1 নেবে, ভার্বের বেস ফর্ম, তার সাথে কি করবে আইএনজি যুক্ত করবে, করলে এটা কি হয়ে যাবে না এটা হবে পার্টিসিপল। এখানে বেস ভার্ব একটা নিচ্ছি দ্যাট ইজ ডু, তার সাথে আইএনজি যুক্ত করা হচ্ছে, তাহলে কি হলো পার্টিসিপল। ডু প্লাস আইএনজি কি হলো ডুইং। ডুইং ইজ পার্টিসিপল। ডুইং পার্টিসিপল। পার্টিসিপল মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ডুইং মানে কি, অনেকে মোস্ট অফ দ্য স্টুডেন্টস বলছে স্যার পার্টিসিপল বুঝতে পারছি না, কি করে করব, কোথায় ইউজ করব, কিভাবে এরর কালেকশনটা এখান থেকে সিলেকশন করব, বুঝতে পারছি না। ইটস এ বিগ প্রবলেম ফর আওয়ার স্টুডেন্টস। তো সেই জন্য আজকে এই টপিকটা অনলি পার্টিসিপলস এর উপর বেস করেই হবে। এখানে অন্যের সাথে কম্পেয়ার বা তুলনা আমরা করব না। আজকে তুলনা করলেই কি হচ্ছে না সমস্যা হয়ে যাচ্ছে। আমরা আগে পার্টিসিপলটা জেনে নিই, এর আগে আমরা জিরান্ডা জেনে নিয়েছি, এবার আমরা পার্টিসিপলটা জেনে নিয়ে তারপরে আমরা এর সাথে কোশ্চেন এক্সাম রিলেটেড কি কি প্রশ্ন আসে সেগুলো দেখব। তারপরে আর একটা ক্লাসে আমরা দুটোর মধ্যে ডিফারেন্সটা আমরা জেনে নেব। এসো তাহলে এখানে পার্টিসিপল অ্যাকচুয়ালি ডুইং মানে কি, অনেকে বলবে স্যার করছে, তাহলে করছে যদি বলতে হয় তাহলে তো আমাকে একথা বলতে হয় করছি, করছে, করছো, করছিলাম, করছিলে, করছিল, করতে থাকবো, করতে থাকবে, করতে থাকবে, তাহলে এতগুলি কথা তোমাকে বলতে হবে। তা অ্যাকচুয়ালি ডুইং মানে কি? ডুইং মানে তো ওটা নয়। ডুইং মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি মানে হচ্ছে পার্টিসিপল মানে হচ্ছে অসমাপিকা, ইনকমপ্লিট, যেটার কোনো সমাপ্ত হয় না, অর্থাৎ শেষ হয় না। তাহলে এখানে দেখো ডুইং মানে হচ্ছে করে বা করিয়া, এর মিনিংটা হচ্ছে এটা করে বা করিয়া। আর এই পার্টিসিপল গ্রামারে, ইংলিশ গ্রামারে দুই ভাবে কাজ করবে। এর দুটো পার্টস অফ স্পিচ আছে, সেটা হচ্ছে এ ভার্বের মতো কাজ করবে, আর কি না এ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। যখন একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে এর পজিশনটা, যদি তুমি এর পজিশনটা ঠিকমতো আইডেন্টিফাই করতে পেরেছো তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। আর যদি এর পজিশন আইডেন্টিফাই না করতে পারো তাহলে কিন্তু তুমি বুঝতে অক্ষম হবে। কিরকম দেখো, এখন তুমি ক্লাসের মধ্যে বসে আছো মানে কি, এর মানে হচ্ছে তুমি স্টুডেন্ট। তুমি যখন আউট অফ দ্য রুম, আউট অফ দ্য ক্লাস হয়ে যাচ্ছে তখন তুমি কি কারোর ভাই, কারোর দাদা, কারোর ছেলে, কারোর মেয়ে ইত্যাদি ইত্যাদি এরকম হচ্ছে। তাহলে দেখো জায়গা ভেদে, পজিশন ভেদে এর ক্লাসটা কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে। তাহলে এ আইএনজি যখন এ ভার্বের জায়গায় থাকবে তখন সে ভার্ব হবে, এই আইএনজি যখন অ্যাডজেক্টিভের পজিশনে থাকবে তখন সে অ্যাডজেক্টিভ হবে। এম আই ক্লিয়ার? বুঝতে পেরেছো? ভালো করে দেখো, খুব ইন্টারেস্টিং কিন্তু। যখন এ ভার্বের জায়গায় থাকবে তখন সে ভার্ব, যখন এ অ্যাডজেক্টিভের জায়গায় থাকবে তখন সে অ্যাডজেক্টিভ। এটাই হচ্ছে পার্টিসিপলের মেন ক্যারেক্টার। এই দ্বৈত ডুয়াল রোল প্লে করে, ভার্ব এবং অ্যাডজেক্টিভ। এসো আমরা কয়েকটা এক্সাম্পল দিই। আর একটা কথা তোমাকে বিফোর ডিসকাসিং দিস আই উড লাইক টু টেল ইউ যে পার্টিসিপল এখানে আমরা তিন রকম ভাবে আমরা এটাকে দেখেছি। কি কি? তিন রকম। এক হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। মোস্ট অফ দ্য স্টুডেন্ট পারফেক্ট পার্টিসিপলের নামই শোনেনি। বেশিরভাগ স্টুডেন্ট প্রেজেন্ট পার্টিসিপল শুনেছে, পাস্ট পার্টিসিপল শুনেছে, কিন্তু পারফেক্ট পার্টিসিপলের নামই শোনেনি। আজকে তুমি বুঝতে পারবে যে পারফেক্ট পার্টিসিপল অ্যাকচুয়ালি কি, ডিটেলসে তোমাকে বুঝিয়ে দেবে আজকের এই ক্লাসের পর।
তোমার কোনো সমস্যা আশা করি থাকবে না, কোনো সমস্যা তোমার থাকবে না। সেই জন্য আমি বলবো ক্লাসটি ভালো করে শোনো এবং ভিডিওটি ঘুরিয়ে ফিরিয়ে তুমি দেখতে থাকবে, ঠিক আছে? পার্টিসিপলকে আমরা 3 ভাগে ভাগ করছি। পার্টিসিপলকে আমরা কি করছি? 3 ভাগে ভাগ করেছি। তুমি এর আগে নাম শুনেছো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, কিন্তু পারফেক্ট পার্টিসিপলের নাম সম্ভবত তুমি শোনোনি। এই ফাংশনগুলো দেখেছো, কিন্তু এটা যে পারফেক্ট পার্টিসিপল এটা তুমি হয়তো জানো না। যদি না জেনে থাকো আজকে তুমি ভালো করে এটা বুঝে নাও, জেনে নাও। দেখো, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে, এই প্রেজেন্ট মানে কি? বর্তমান। পার্টিসিপল মানে কি? অসমাপিকা। তাহলে বর্তমান অসমাপিকা, এর মানে হচ্ছে বর্তমান অসমাপিকা, বর্তমানের যে কাজটা শেষ হয় না। তাহলে এখানে কি থাকবে? একটা V1, তার সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। কি হতে হবে? এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। একটা V1 নিচ্ছি। V1টা কি? না রান, রানের সাথে আইএনজি যুক্ত হচ্ছে, তাহলে এটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে রান প্লাস আইএনজি কি হলো? রানিং হলো কি? না প্রেজেন্ট পার্টিসিপল। টেক ফর অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল নাও, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা কি বলেছিলাম? পার্টিসিপল সবসময় কি? ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তাহলে এক্সাম্পল দিচ্ছি, এ হর্স ইজ রানিং। এখানে দেখো এই ইজ হচ্ছে, এটা হচ্ছে ভার্ব, এখানে ইজ হচ্ছে ভার্ব, আর এখানে রানিং এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে এই দুটো মিলে হচ্ছে কি? না ঘোড়া দৌড়াচ্ছে, একটি ঘোড়া দৌড়াচ্ছে। তাহলে এখানে কিসের কাজ করছে? না ভার্বের কাজ করছে। এখানে আইএনজি কিসের কাজ করছে? না ভার্বের কাজ করছে। নেক্সট, I saw a running horse. এখানে saw কি? saw হচ্ছে এখানে মেন ভার্ব। এখানে কি? I কি? না সাবজেক্ট থাকলে ভার্ব আছে, কি থাকবে? সাবজেক্ট। তাহলে এখানে আমি দেখেছিলাম, কি দেখেছিলাম? ঘোড়া। কাকে দেখেছিলাম? ঘোড়াকে। তাহলে ভার্বকে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে হর্স কি? না নাউন। এখানে এটা কি? না আর্টিকেল কার জন্য আসবে? সবসময় নাউনের জন্য আসবে। তাহলে এসছে। তাহলে ঘোড়াটি কেমন? না দৌড়াচ্ছে। তাহলে এখানে রানিং কাকে মডিফাই করছে? না হর্সকে মডিফাই করছে। ঘোড়াটি কেমন? না দৌড়াচ্ছে। তাহলে এটা কি হবে? না অ্যাডজেক্টিভ। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে দেখো, আই স এ রানিং হর্স, আমি একটি দৌড়ানো ঘোড়া দেখেছিলাম, বা আমি একটি ঘোড়াকে দৌড়াতে দেখেছিলাম। তাহলে এখানে এ হর্সকে মডিফাই করছে, সেই জন্য এটা কি হবে? না অ্যাডজেক্টিভ। নেক্সট দেখো, পার্টিসিপল ভার্বের 3টে করে রূপ আছে। এক হচ্ছে V1, এক হচ্ছে V2, এক হচ্ছে V3। রাইট, রোট, রিটেন। তাহলে এখানে V1 এর সাথে যদি ইডি হয়, V1 এর সাথে যদি টি হয়, V1 এর সাথে যদি ইএন হয়, V1 এর সাথে যদি এনই হয়, তাহলে সেগুলি হয়ে যাবে সব কিন্তু পাস্ট পার্টিসিপল। এসো একটা এক্সাম্পল নিই। কি? she has written a letter। তাহলে she has written a letter, সে একটি চিঠি লিখেছে। এখানে written এটা have has V3, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, দ্যাট ইজ পাস্ট পার্টিসিপল। এবার আরেকটা এক্সাম্পল নিচে দেখো, দ্য পুলিশ ওয়ান্টেড এ রিটেন স্টেটমেন্ট। পুলিশ চেয়েছিল, কি চেয়েছিল? স্টেটমেন্ট। কিরকম? না লিখিত। তাহলে এটা কি আছে? মেন ভার্ব। তাহলে মেন ভার্ব আছে, তাহলে কি থাকবে? সাবজেক্ট থাকবে। তাহলে পুলিশ হচ্ছে সাবজেক্ট। তারপর কি আছে? কি চেয়েছিল? স্টেটমেন্ট কি? না এখানে এটা ট্যানজেন্টিভ ভার্ব আছে, তো অবজেক্ট হবে। তাহলে এটা হচ্ছে নাউন। আর নাউন কে হয়? নাউন হবে তোমার অবজেক্ট হবে, সাবজেক্ট হবে। তাহলে এটা হচ্ছে নাউন। কি রকম ছিল? না লিখিত।
এখানে আর্টিকেল আছে, দেখো আর্টিকেল কার জন্য আসবে? সব সময় দেখো নাউনের জন্য আসবে। আর্টিকেল সবসময় কার জন্য আসবে? নাউনের জন্য আসবে। স্টেটমেন্টে কেমন? না লিখিত। লিখিত কাকে মডিফাই করছে? না স্টেটমেন্টকে মডিফাই করছে। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে এটা দেখো ইএন, এই যে দেখো ইএন, রাইট, রোট, রিটেন, ক্যাচ, কট, কট, ওয়াক, ওয়াকড, ওয়াকড, ডু, ডিড, ডান, ডিওএনই ডান। তাহলে প্রতিটা ভার্বের শেষে যদি এরকম থেকে থাকে তাহলে সেগুলি হবে কি? না পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? নেক্সট পারফেক্ট পার্টিসিপল। দেখেন দেখো পারফেক্ট পার্টিসিপল, হ্যাভ, হ্যাজ, ভি3, এটাই হচ্ছে পারফেক্ট। তা এখানে আইএনজি করতে হবে। পার্টিসিপল মানে অসমীকা, অসমীকা আমি ভি3 তার সাথে আইএনজি করব, গন গলিং করব না, তাহলে আমার ভি1 নিতে হবে, ভি1 এর সাথে আইএনজি করতে হবে। এখানে কি আছে? হ্যাভ আছে, হ্যাভের সাথে আইএনজি প্লাস ভি3 সমান পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস ভি3 সমান হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এখানে 4টি সেন্টেন্স কনস্ট্রাকশন হবে, একটা হবে অ্যাক্টিভ, বাকি 3টি হবে তোমার প্যাসিভ। হ্যাভিং নাম্বার 1, হ্যাভিং ভি3 প্লাস ও প্লাস আর এফএস, এটা ফুল ফেজ সেন্টেন্স, এটা অ্যাক্টিভ সেন্টেন্স আছে। হ্যাভিং ভি3, হ্যাভিং বিন, ভেতরে একটা বিন দিলে এটা প্যাসিভ হয়ে যাবে। হ্যাভিং বিন ভি3 প্লাস ও প্লাস আর এফএস মানে ফুল ফেজ সেন্টেন্স, এটা প্যাসিভ, প্যাসিভ আছে। বিং প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কি করেছিলাম? পাস্ট কন্টিনিউয়াস কি করেছিলাম? এম ইজ আর বিং ভি3, তাহলে এখানে বিং ভি3 প্লাস ও প্লাস আর এফএস মানে ফুল ফেজ সেন্টেন্স, এটা প্যাসিভ। কখনো কখনো তুমি দেখবে যে সেন্টেন্স ভি3 দিয়ে স্টার্ট হয়ে গেছে, ডান, গন, টেকেন, তখন জানবে সেটা প্যাসিভ। সেখানে বিং বা হ্যাভিং বিন ছিল, এটা উজ্জ আছে। তাহলে ভি3 প্লাস ও প্লাস আর কমা এফএস ফুল ফেজ সেন্টেন্স, দিস ইজ প্যাসিভ। তাহলে এইভাবে দেখো, এরপর আমরা কয়েকটা এক্সাম ওরিয়েন্টেড আমরা প্রশ্ন দেখব, এরর কালেকশন দেখব, দেখে আমরা এটা কমপ্লিট করে নেব। নেক্সট আমরা পারফেক্ট পার্টিসিপলের কয়েকটা এক্সাম্পল নিয়ে নিই। এখানে 4টে সেন্টেন্স প্যাটার্ন আছে। হ্যাভিং ভি3 প্লাস ও প্লাস আর প্লাস এফএস, এফএস মানে হচ্ছে ফুল ফেজ সেন্টেন্স, একটা কমপ্লিট সেন্টেন্স প্যাটার্ন। তারপরে হচ্ছে হ্যাভিং হ্যাভিং বিন ভি3 ও প্লাস আর, এটি হচ্ছে ফুল ফেজ সেন্টেন্স, এটি হচ্ছে প্যাসিভ। বিং ভি3 প্লাস ও প্লাস আর এফএস, এটা হচ্ছে প্যাসিভ। অ্যান্ড ভি3 ও প্লাস আর কমা এফএস ফুল ফেজ সেন্টেন্স, এটাও হচ্ছে প্যাসিভ। আমরা এর এক্সাম্পলটা নিচ্ছি। হ্যাভিং ভি3 ও প্লাস আর, হ্যাভিং finished the breakfast they went out for a walk। অর্থাৎ প্রাতরাশ, অর্থাৎ সকালের খাবার, প্রাতরাশ শেষ করিয়া তাহারা বেড়াইতে বাহির হয়েছিল। নেক্সট বি, আরেকটা এক্সাম্পল নিচ্ছি আমরা। বি, এখানে দেখো বি আর সি দুটোই প্যাসিভ আছে, তার দুটোই আমরা একটা এক্সাম্পল দিয়ে করে নিই। হ্যাভিং বিন frightened এর পর অ্যাট হবে, অ্যাট হিউ অ্যান্ড ক্রাই, হিউ অ্যান্ড ক্রাই হচ্ছে শরগোল, গোলমাল। হ্যাভিং বিন ফ্রাইটেন্ড অ্যাট হিউ অ্যান্ড ক্রাই, কমা হি শাট দ্য ডোর, তিনি দরজা বন্ধ করিয়া দিলেন। তাহলে গোলমালে ভীত হইয়া, ভয় পেয়ে তিনি কি করলেন? দরজা বন্ধ করিয়া দিলেন। এখানে জায়গা নেই, তাই আমি এইখানটা এই জায়গাটাতে লিখছি, এই জায়গাটাতে লিখছি, অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি। নেক্সট এই সেন্টেন্সটাই তুমি বিন দিয়ে করতে পারবে। বিন, এখানে বিং, তাহলে বিং frightened at hue and cry, he shut the door, তিনি দরজা বন্ধ করিয়া দিলেন।
আর একটা एग्जांपल আছে ডি, সেন্টেন্সটা V3 দিয়ে শুরু হবে। কি বলবো না, এটা হচ্ছে ডি। কি বলবো? ডিসিভড, ডিসিভড বাই his relatives, relatives, deceived by his relatives, comma, he left his own village for good, for good মানে চিরদিনের জন্য। তাহলে ডিসিভড এখানে জানতে হবে বিং বা হ্যাভিং বিনটা উজ্জ আছে। ডিসিভড বাই হিজ রিলেটিভস, তার আত্মীয় স্বজন কর্তৃক প্রতারিত হইয়া, হি লেফট হিজ ওন ভিলেজ ফর গুড। তাহলে এইভাবে দেখো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল কাকে বলে এটা আমরা জেনে নিলাম। এবার আমরা কি করব, এই তিনটে থেকে কিভাবে এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন, সেটা এরর কারেকশন হতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, নো ইমপ্রুভমেন্ট হতে পারে, হ্যাঁ আরো অনেক কিছু হতে পারে, সেগুলি কিভাবে আসে আমরা দেখি। নেক্সট, ওকে নাও পার্টিসিপল এক্সাম ওরিয়েন্টেড বেশ কিছু প্রশ্ন আজকে আমরা সলভ করছি। এটাতে আমরা পার্টিসিপল আলোচনা করলাম। এবার আমরা যেটা করব, পার্টিসিপল এক্সাম ওরিয়েন্টেড কয়েকটা প্রশ্ন আমরা দেখি। টেস্ট ইয়োরসেলফ, টেস্ট ইয়োরসেলফ। নাম্বার 1, কামিং টুয়ার্ডস হার হাজবেন্ড দ্য গ্লাস স্লিপড ফ্রম হার হ্যান্ড। এটা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। এটা এরর কারেকশন, এখানে কোথায় ভুল আছে? যদি আমরা সেন্টেন্সটা এইভাবে দেখি, কামিং টুয়ার্ডস হার হাজবেন্ড, তাহলে এখানে কামিং, কামিং কি আছে না, কামিং এখানে পার্টিসিপল আছে, তার এ রিলেটেড সাবজেক্ট কি আছে, দোজ সেকেন্ড ক্লজের সাবজেক্ট কি আছে, দ্য গ্লাস। তাহলে এটা যদি আমরা এরকম বলি, দ্য গ্লাস কামিং টুয়ার্ডস হার হাজবেন্ড, তাহলে এটা কি হবে, ইকুয়াল টু দ্য গ্লাস ওয়াজ কামিং টুয়ার্ডস হার হাজবেন্ড। গ্লাস তো নিজে আসতে পারে না, তাহলে এখানে কি হবে, এখানে হবে while she was coming, while she was coming towards her husband, the glass slipped from her hand. ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে নাম্বার 1 এ ভুল আছে, তাহলে এখানে কি হবে, এখানে হবে while she was coming towards her husband, the glass slipped from her hands. Number 2, being a fine day, he went out for a walk. একটি সুন্দর দিন হওয়ায় কি হলো, সে বাইরে বেরিয়ে গেল, সে বেড়াইতে বাহির হলো। তাহলে এখানে দেখো বিং এখানে যদি হি, যদি সেকেন্ড রিলেটেড সেকেন্ড ফ্রেজের যে সাবজেক্ট আছে, তাহলে আমরা যদি বলি হি বিং এ ফাইন ডে, তাহলে ইকুইভ্যালেন্ট টু কি হচ্ছে, হি ওয়াজ বিং এ ফাইন ডে। এটা হয় না, এটা ইম্পসিবল। তাহলে এখানে ডে আছে, ওয়েদার আছে, সিজন আছে, তাহলে কি নেব, অটোমেটিক আমরা ইট নেব। তাহলে এখানে কি বলবো, ইট বিং, খুব ইম্পর্টেন্ট এটা, ইট বিং আ ফাইন ডে হি ওয়েন্ট আউট ফর এ ওয়াক। ক্লিয়ার হয়েছে? নেক্সট, বিং আ বিউটিফুল সাইট, ইট চার্মড অল অফ আস। এখানে বিং পার্টিসিপল আছে, সেকেন্ড ফ্রেজের সাবজেক্ট কি আছে, ইট আছে। ইট কাকে ইন্ডিকেট করছে না, এ বিউটিফুল সাইটকে। তাহলে এখানে কি হবে, সেন্টেন্সটা কিন্তু এখানে ঠিকই আছে, বিং এ বিউটিফুল সাইট, এটা ইট চার্মড অল অফ আস। নেক্সট, নাম্বার 4, বিন রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, সূর্য ওঠায় কুয়াশা দূর হয়ে গেল। এখন এখানে কি হচ্ছে, এটা প্যাসিভ আছে, সূর্যকে ওঠানো হচ্ছে, এটা তো হয় না, সূর্য নিজেই উঠবে, তাহলে এটা প্যাসিভ হবে না, এটা অ্যাক্টিভ হবে, এখানে বিন হবে না।
ঠিক আছে না? তাহলে আমরা পার্টিসিপলের প্রবলেম যে এক্সাম রিলেটেড যে প্রশ্নগুলো ছিল এগুলো করলাম। পার্টিসিপলকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তার ডিসকাশন করে দিলাম। এবার তোমরা ভিডিওটি ভালো করে দেখবে, ঘুরিয়ে ফিরিয়ে দেখবে এবং কমেন্ট করবে আর লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।